প্রদর্শন এবং তার সঙ্গে সঙ্গে জনসংযোগ সেরে নেওয়া, এটাও প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মধ্যেই থাকে। যে কোনো শহরে, যে কোনো গ্রামে, যে কোনো জেলায়, যে কোনো শহরে, মফস্বলে জনসংযোগ সেরে নেওয়া একটা মিছিলের মাধ্যমে এখানেও জনসংযোগ সেরে নিচ্ছেন ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে কলকাতা শহরে, দক্ষিণ কলকাতায় বিশেষ করে জনসংযোগে মমতা বন্দ্যোপাধ্যায়। চারু মার্কেটে পৌঁছতে আর কিছুক্ষণ বাকি। আবির আছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আবির, এখানে শক্তি প্রদর্শন যেটা বলছিলাম, সেই শক্তি প্রদর্শন যেমন সিপিআইএম কংগ্রেসও বলে মাঝে মধ্যেই যে ভোটের আগেই ইডি সিবিআই মানে সুজনবাবু বা অধীরবাবুরা সিবিআই অতি সক্রিয় হয়, ভোট চলে গেলে আবার সব ঘুমিয়ে পড়ে। এর আগে 2019, 2021-এর ভোটের সময় হৈ হৈ করে নেমে পড়েছিল। এটা সিপিএমের বক্তব্য, ভোটের আগে এরকম না হলে খেলাটা ঠিক জমবে না, ফলে পুরোটাই ভোটের জন্য একটি বন্দোবস্ত। কি বার্তা দিতে চাইছেন খুব পরিষ্কার। এটাও একটা বার্তা দেওয়ার চেষ্টা, শক্তি প্রদর্শনের চেষ্টা যে বিজেপির বিরুদ্ধে তৃণমূলই আছে এ রাজ্যে। এটাই কি তৃণমূল মনে করছে? দেখো, 4টে বিধানসভাকে ঘিরে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর মাঝে তিনি শুয়েছেন হচ্ছে টালিগঞ্জ, তারপরে তিনি ছোবেন হচ্ছে রাসবিহারী, এবং তারপরে একেবারে তার যে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর, অর্থাৎ 4টে বিধানসভাকে তিনি ছুঁয়ে যাবেন। এর মধ্যে তুমি জানো যে যাদবপুর, টালিগঞ্জ, ভবানীপুর এই কেন্দ্রগুলোকে নিয়ে, এমনকি রাসবিহারী কেন্দ্রকে নিয়েও বিজেপির তরফ থেকে কি ধরনের প্রচার করা হচ্ছে, এবং খোদ অমিত শাহ এসে তাদেরকে যে সমস্ত কলকাতা কেন্দ্রিক শহরের মধ্যে থাকা যে বিধানসভাগুলোকে টার্গেট বেঁধে দিয়েছেন, সেই টার্গেটকে এই নামগুলোকে রয়েছে। ফলে অবশ্যই এই রাস্তা দিয়ে বা এই বিধানসভা কেন্দ্রগুলোকে ছুঁয়ে যায় এমন একটা সড়ক দিয়ে যদি অবশ্যই তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করেন, সেখানে জনসংযোগ এমনি হয়ে যায়। দ্বিতীয়ত, তার সঙ্গে যারা হাঁটছেন তার থেকেও বেশি যে সংখ্যক মানুষজন রাস্তার দুধারে রয়েছেন, তাদেরকে নিয়ে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে যে তারা শক্তি প্রদর্শনের খেলাতে অবশ্যই বিধানসভা নির্বাচনের প্রচারের ক্ষেত্রে শুরু করে দিয়েছে। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা না হলেও সবাই বলছেন যে বাংলাতে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচন পুরো দমে শুরু হয়ে গিয়েছে। ফলে এটিকে প্রাক নির্বাচনী প্রথম প্রচার বলতে পারা যায়, তার কারণ চলতি বছর এই প্রথম রাজনৈতিক কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেস কি বলে আসে? তৃণমূল কংগ্রেস বলে আসে যে বিজেপির ভোট বৃদ্ধির কারণ বামেদের ভোট বিজেপির ঘরে গেছে, এবং যে কারণে তারা বারবার ধরে বাম রাম জোটের প্রসঙ্গ তোলে। দ্বিতীয়ত, গতকালকে আমরা দেখেছিলাম যে কংগ্রেসের তরফ থেকে এখানকার যে স্টেটমেন্ট যেটি এসছে, অনেক সময় দেখতে পাওয়া যায় তার সঙ্গে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের যে বিবৃতি আসে তার মধ্যে ফারাক রয়েছে। যদিও সুকৌশলে কংগ্রেসের তরফ থেকে বলার বা বোঝানোর চেষ্টা করা হয় যে এই রাজ্যের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে কংগ্রেসের মতো দলকে প্রাসঙ্গিক অবস্থাতে থাকতে গেলে যে ধরনের তাদেরকে ইস্যু তৈরি করে এগোতে হবে, সেই ইস্যু তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তাদেরকে এই জায়গাতেই, অর্থাৎ তাদেরকে এই ধরনের প্রচারের মধ্যেই তাদেরকে নিয়ে যেতে হবে। কিন্তু সবাই বলেন যে এই রাজ্যের ক্ষেত্রে যে জোর লড়াইয়ের যে জায়গা, সরাসরি একবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির সরাসরি লড়াইয়ের জায়গাতে হবে। এটা ঠিক যে মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদের বিশেষ করে জঙ্গিপুর সাংগঠনিক জেলার মতো কতকগুলি জায়গা রয়েছে যেখানে বেশ কিছু জায়গাতে কংগ্রেস বেশ কতগুলো বিধানসভা আসনের ক্ষেত্রে জোর দিতে পারে, অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা কতগুলো জায়গাতে রয়েছে। কিন্তু তৃণমূল তাদের যে টার্গেটের জায়গা সরাসরি, সেই টার্গেটের জায়গা সরাসরি তারা করেছে হচ্ছে বিজেপিকে, এবং সে কারণেই আজকের এই যে মিছিলের বা এই রাজনৈতিক কর্মসূচিতে যে জমায়েত তারা নিয়ে এসছেন, বা যে ধরনের জমায়েতের ছবি এই মুহূর্তে এখানে লক্ষ্য করতে পারা যাচ্ছে, সেই লক্ষ্য করার জায়গাতে দাঁড়িয়ে অবশ্যই তারা এই শক্তি প্রদর্শনকে যেমন দিচ্ছেন, তেমনি ভাবে এই যে যারা রাস্তার ধারে, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, একদম আমার ডান দিকে রাস্তার ধারে এইভাবে যারা এখনো পর্যন্ত ভিড় করে জমায়েত হয়ে রয়েছেন, যার মধ্যে প্রচুর মহিলা মুখেদেরকে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, অবশ্যই সেখানে এই যে ছবি সেটাকেই বারবার ধরে তারা প্রচারের ক্ষেত্রে বা প্রচারের ইস্যুতে তারা অবশ্যই তুলে ধরবে। 24 ঘন্টার মধ্যে ডাক, এবং 24 ঘন্টার মধ্যেই তৃণমূলের দাবি লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থক তারা মিছিলে হাঁটছেন। এই মুহূর্তে চারু মার্কেটে পৌঁছেছে মিছিল। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, ইতিমধ্যেই যে চারু মার্কেট থানা, সেই থানার সামনে থেকে ইতিমধ্যেই তৃণমূলের এই প্রতিবাদ মিছিল ক্রস করে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে টালিগঞ্জ রাসবিহারী মোড়ের দিকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে সরাসরি দর্শকদের দেখাচ্ছে এই মুহূর্তে কাতারে
কর্মী সংগঠন এনে দিয়েছিল। এই মুহূর্তে ক্রস করছে মিছিল, রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভিড় এখানে সমাবেশ এরকমটাই দাবি তৃণমূলের সাংসদ মিছিল সঙ্গে অফিসে প্রতীক জৈনের বাড়িতে, সেখানে সরাসরি পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগ করেছিলেন বারবার যে ভোট কুশলী সংস্থা, তৃণমূলের ভোট কুশলী সংস্থার ভোট প্রচার কৌশল সমস্ত কিছু চুরি করে নিচ্ছে ইডি, হাতিয়ে নিচ্ছে ইডি, এরকমটাই তিনি বারবার অভিযোগ করেছিলেন এবং আইপ্যাকের অফিসেও চলে এসেছিলেন। আইপ্যাকের অফিসে প্রায় 4 ঘন্টা তিনি ছিলেন। 4 ঘন্টা ধরে তিনি আইপ্যাকের অফিসে, যাতে কোনো নথি ইডি হাতিয়ে না নিতে পারে কোট আনকোট, তিনি অভিযোগ করেছিলেন, তার জন্য তিনি পাহারা দিয়েছিলেন, এরকমটাই তার বক্তব্য ছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপরেই তিনি গতকাল বিকেল 4টের সময় ব্লকে ব্লকে প্রতিবাদ মিছিলের ডাক দেন আর আজকে নিজেই ঘোষণা করেন গতকাল গঙ্গাসাগর মেলা উপলক্ষে যে বাবুঘাটে তাঁবু, সেখানে গিয়ে তিনি ঘোষণা করেন একটি অনুষ্ঠানে যে আজকে বিকেল 3টে থেকে তার মিছিল, সেই মিছিল এখন এই মুহূর্তে চারু মার্কেট থেকে রাসবিহারী পর্যন্ত। আমি আবিরের কাছে যাব। আবির, এই মুহূর্তে আর কত দূর রাসবিহারী মোড়, হাজরা মোড় এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায় এসে, অর্থাৎ চারু মার্কেট, রাসবিহারী, হাজরা, যেগুলো একেবারে কমন তার কাছে, যেখানে প্রচুর আন্দোলনের পীঠস্থান বলা যায়, এখানে এসে কিরকম সাড়া পাচ্ছেন? দেখো, মিছিল এই মুহূর্তে চারু মার্কেট থানার কাছেই রয়েছে এবং এখান থেকে রাসবিহারী যাবে এবং তারপরে মিছিল যাবে হচ্ছে হাজরার দিকে। যেহেতু রাস্তার দুধারে প্রচুর মানুষের সংযোগ রয়েছে, সেই কারণেই হচ্ছে এখানে মিছিলের গতি অনেকটা স্লথ এবং রাস্তার দুধারে যারা মহিলারা রয়েছেন তাদের সঙ্গে বারবার ধরেও দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে কথা বলে নিচ্ছেন, সেই কারণেই মিছিলের গতি অনেকটা স্লো করে দেওয়া হয়েছে। এই রাস্তাতে এসে, প্রধান সড়ক রাস্তা, সেখানে এসে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তার দুধারে, চারুচন্দ্র অ্যাভিনিউয়ের রাস্তার দুধারে প্রচুর মানুষ রয়েছেন। রাস্তা একদম ভিড় করে তারা দাঁড়িয়ে রয়েছেন, ফলে স্বাভাবিকভাবে এই জায়গাকে বলাই হয় তৃণমূল কংগ্রেসের গড় দক্ষিণ কলকাতার। বরাবর নির্বাচনে, লোকসভা হোক বিধানসভা হোক, বারবার তৃণমূল কংগ্রেস ভালো ফলো করে এখানে, ফলে সেই জায়গাটা, সেই সম্পর্ককে, রাজনৈতিক সম্পর্কের জায়গাকে জনসংযোগের খাতিরে আরও একবার ঝালিয়ে নিচ্ছেন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়।